এবার পুরুলিয়া কোটশিলার নতুন ডবল লাইনে চলল মালগাড়ি। দেখা গেল দুটি ডিজেল ইঞ্জিন নিয়ে মালগাড়ি নতুন যে ট্র্যাক পুরুলিয়া থেকে কোটশিলা, সেই নতুন ট্র্যাকে প্রথমবারের জন্য ট্রায়াল রান করলো। পুরো পাথর ভর্তি এই গাড়ির ট্রায়াল রানের মাধ্যমে এই যে নতুন লাইনটি করা হয়েছে তার ক্যাপাসিটি, তার বহন ক্ষমতাও চেক করে নেওয়া হলো। বুধবার পুরুলিয়া স্টেশন থেকে পাথর ভর্তি মালগাড়িটি রওনা দেয় গৌরীনাথ ধাম স্টেশনের দিকে এবং তাতে যে অ্যাকশন যে লোড কতটা নেবার সেগুলো পরীক্ষা করে দেখা হয়। পুরুলিয়া থেকে গৌরীনাথ ধাম এবং গৌরীনাথ ধাম থেকে একেবারে কোটশিলা পর্যন্ত ডবল লাইন, তার সিআরএস ইন্সপেকশন শুক্রবার দিন হবে। তার আগে রেলের পক্ষ থেকে সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে যাতে সিআরএস ইন্সপেকশনের সময় কোনো সমস্যা না হয় এবং এই সমস্ত রিপোর্ট এখন থেকেই তৈরি করা হচ্ছে যাতে সেইগুলো সিআরএস এবং তার টিমের কাছে তুলে দেওয়া যায়। রেল সূত্রে জানা গেছে এদিন WDG-4D এবং WDG-4 এই দুটি ইঞ্জিনের সাহায্যে ভারী মালগাড়িকে চালানো হয় নতুন রেল লাইনের ওপরে। যদিও ঠিক একদিন আগে অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় প্রথমবারের জন্য ইলেকট্রিক ইঞ্জিনও চালানো হয় এই লাইনে। যা জানা যাচ্ছে যে এখনও পর্যন্ত লাইনে কোথাও কোনো সমস্যা দেখা দেয়নি। যে ট্রেন চলেছে তা সুন্দরভাবে ট্রেনটি চলেছে, কোথাও কোনো যে আটকে যাওয়া বা কোথাও লাইনের অ্যালাইনেশনে কোনো সমস্যা তার কোনো খবর পাওয়া যায়নি। সবে মিলে যে কোম্পানি এবং যে সংস্থাগুলির আধিকারিকরা যারা নতুন ডবল লাইন করার সঙ্গে যুক্ত ছিলেন তারা অনেকটাই নিশ্চিন্ত যে দুদিন ধরে শুক্র শনিবার যে সিআরএস ইন্সপেকশন হবে তাও সুষ্ঠুভাবেই হবে এবং এখনও পর্যন্ত যে জায়গাগুলিতে স্পিড রেস্ট্রিকশন করা হয়েছে সেই জায়গাগুলিতে যেমন স্পিড রেস্ট্রিকশন করা হয়েছে এবং যে যে কশন বা রেলের তরফে যে জায়গাগুলিতে যতটা নিরাপদ করা সম্ভব তা সবই করা হয়েছে। পুরুলিয়া থেকে কোটশিলা নতুন যে রেল লাইনটি করা হয়েছে তার গতি 130 কিলোমিটার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ এখানে শনিবার 130 কিলোমিটার গতিতে সিআরএস স্পেশাল যে ট্রেন রয়েছে সেটি চালানো হবে, তার স্পিড টেস্ট করা হবে এবং তারপরেই ফাইনালি সিআরএসের তরফ থেকে নির্দেশ দেওয়া হবে যে ঠিক এই লাইনের গতি কতটা থাকবে। যদিও কয়েকটি প্রশ্ন এখনও থেকে যাচ্ছে যে 130 কিলোমিটারের গতি যেমন হবে, এই লাইনের দুপাশে অনেক জায়গাতেই ঘন জনবসতি রয়েছে, সেই জনবসতির যে জায়গাগুলি আছে সেখানে আগে একটা ফেন্সিংয়ের ব্যবস্থাও করতে হবে। এদিন যেমন স্পিড ট্রায়ালের জন্য যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে, রেলের তরফে মালগাড়িও চালিয়ে দেখা হলো, তেমনি বারে বারে বলতে গেলে সকাল থেকেও মোটর ট্রলির মাধ্যমেও এই লাইনটি পর্যবেক্ষণ করা হয়। আর সেই ছবিও নিউজ অরবিট 24/7-এর যে স্ক্রিন সেখানে আপনাদের দেখানো হবে। পুরুলিয়া থেকে কোটশিলা নবগঠিত ডবল লাইন নিয়ে যাবতীয় আপডেট নিউজ অরবিট 24/7 চ্যানেল আপনাদের কাছে তুলে ধরছে। আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ যে এই চ্যানেলকে আরও বেশি করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং লাইক করুন। তার সাথে সাথে আপনাদের কাছে আরও বেশি আমরা কমেন্টস আশা করছি যে আপনারা কি চান, কারণ সিআরএস ইন্সপেকশনের রিপোর্ট আসার পরেই নতুন একটি প্রশ্ন আমাদের যারা যাত্রী রয়েছেন, রেল যাত্রী রয়েছেন, তাদের মনের মধ্যে আসবে যে কি কি নতুন ট্রেন চালু হতে পারে এই লাইনে। কারণ যখনই ডবল লাইন সেকশন হয়ে গেল এবং এতটা আধুনিক সিগন্যালিং সিস্টেম এখানে হবে তখন স্বাভাবিকভাবে পুরুলিয়া থেকে কোটশিলার মধ্যে প্রচুর ট্রেন চালানো সম্ভব হবে। এই মুহূর্তে আরেকটি ছবি দেখা যাচ্ছে যে নতুন গড়ে ওঠা এই যে ডবল লাইন তাতে কিভাবে মোটর ট্রলির মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। উল্লেখ্য সিআরএস ইন্সপেকশনের সময়ও 12টি মোটর ট্রলির সাহায্যে 37 কিলোমিটার এই রেলপথটি পর্যবেক্ষণ করা হবে এবং বারে বারে পর্যবেক্ষণ করা হবে।
তারপরেই এখানে সিআরএস স্পেশাল যে ট্রেনটি থাকবে 16 কোচের, সেই ট্রেনটিকে নিয়ে এই লাইনের ওপর দিয়ে চালানো হবে এবং তার স্পিড ট্রায়ালও করা হবে। নিউজ অরবিট চ্যানেলকে অনুগ্রহ করে শেয়ার করুন আর দেখতে থাকুন নিউজ অরবিট।